বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে গত ১৬ জুলাই ২০২৬ তারিখে পরিদর্শনে এসে হৃদয়টা যেখানে আটকে গেছে। ঘটনার সময় গত ১৫ জুলাই ২০২৬ তারিখে বিকেল ৩:৪০ সময় বাড়ির পাশে জমে থাকা বন্যার পানিতে পড়ে ইন্তেকাল করেন সরল ইউনিয়নের কাহারঘোনা গ্রামের অটোরিকশা চালক মোহাম্মদ সাদ্দাম হোসেনের শিশু সন্তান। ঘটনার খবর পেয়ে আজ দেখতে এসেছি। সত্যি মনকে কোনোভাবেই বুঝাতে পারছি না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ২০২৬ সালের ভয়াবহ বন্যা শুধু ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে যায়নি, কেড়ে নিয়েছে অসংখ্য পরিবারের হাসি। সে নির্মম বন্যার আরেকটি হৃদয় বিদারক স্মৃতি সাদ্দাম হোসেনের আদরের শিশু সন্তান আব্দুস সোবহান। যে শিশুটি একটু একটু করে বড় হওয়ার কথা ছিল, বাবা মায়ের বুক ভরা স্বপ্ন হওয়ার কথা ছিল, সে আজ নীরব। তার ছোট্ট জীবন শেষ হয়ে গেল এক ভয়াবহ দুর্যোগের নির্মমতায়। আল্লাহ পাক ছোট্ট আব্দুস সোবহানকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মর্যাদা দান করুন, আমিন। তার শোক সন্তপ্ত বাবা মা ও পরিবারের সবাইকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন, আমিন। এই মর্মান্তিক ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয়, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো আজ আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। প্রসঙ্গক্রমেই বলতে হচ্ছে, বেশি বেশি দানের আমল করবেন। গোপন দান সবচেয়ে বেশি শক্তিশালী। প্রতিদিন কমপক্ষে 10টি টাকা হলেও দান করার চেষ্টা করবেন। দানের ব্যাপারে এতটাই সিরিয়াস হওয়ার চেষ্টা করবেন যে এমন একটি দিনও যাতে না যায় যেদিন আপনি কোনো দানই করেননি। প্রতিদিন অন্তত সামান্য কিছু দান করবেন, তবুও কোনোভাবে মিস করবেন না। কারণ পবিত্র কুরআন ও হাদিসে দানের কথা এত বেশি বলা হয়েছে, যা জানলে আপনার শুধু দান করতেই মন চাইবে। মৃত্যুর কঠিন সময়ে মানুষের যে অনুশোচনা হবে সেটা জানেন কি? সেই অনুশোচনা হবে দান না করা সংক্রান্ত অনুশোচনা। এবার চিন্তা করুন, এই আমলটা কত ওজনদার একটি আমল। সুবহানাল্লাহ। আসুন আমরা সবাই যার যার সামর্থ্য অনুযায়ী বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াই, তাদের সহযোগিতায় এগিয়ে আসি।